দিনহাটা শহরের রাতের বেলা তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, বাড়ি ভাঙচুরের ঘটনা। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ এই ঘটনা ঘটে দিনহাটার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। দুষ্কৃতী তাণ্ডবের সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা সুদেব কর্মকার, বাড়িতে ছিলেন তার বাবা ও মা। তাদের বক্তব্য অনুযায়ী রাত 12টা নাগাদ তার বাড়ির বাইরে শব্দ শুনতে পান তারা। বাইরে থেকে ঢিল ছোড়া হয়, ঢিলের আঘাতে কাঁচ ভেঙে যায়, ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরাও। তৃণমূল নেতা সুদেব কর্মকারের নাম ধরে ডাকতে থাকেন তাণ্ডবকারীরা, বয়ানে এমনটাই জানান তার মা। এ বিষয়ে তৃণমূল নেতাকে ফোন করা হলে তিনি বলেন, গতকাল বাড়িতে ছিলাম না, শুনেছি বাড়িতে রাতের বেলা ভাঙচুর হয়েছে, বাড়ি ফিরে পুলিশে অভিযোগ জানাবো। ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে দিনহাটা শহর ব্লক তৃণমূল সভাপতি বিশুধর জানান, তৃণমূল দলে অনেক লোক আসে, কেউ সুবিধা নেওয়ার জন্য, কেউ দল করার জন্য আসেন, কে বাড়ি ভাঙচুর করেছে জানি না। ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিজেপি নেতা জেলা সম্পাদক অজয় রায় বলেন, তৃণমূল যারা করে তারা সবাই সুবিধাভোগী, বিজেপি এরকম কাজ করে না, এটা ওদের গোষ্ঠী কোন্দল যেটা গোটা রাজ্যে চলছে। না, গুরুম গুরুম শব্দ, ভাঙ্গাচোরা, কুত্তা ভুগতেছে, আমার কুকুর আছে 3টে, কুকুর ভুগতেছে। তখন আমি বুদ্ধি করে দেখলাম আমার এই বারান্দার গ্রিল দিয়া, তখন দেখি যে লোকজন। তখন আমি তাড়াতাড়ি করে কী করলাম, সিসি ক্যামেরায় দেখা শুরু করলাম আমার গেস্ট রুমে। তখন সিসি ক্যামেরায় দেখি যে লোকজন ভাঙ্গাচোরা করতেছে। তারপরে ওই সুদেবের নাম ডেকে বলতেছে বের হ বের হ, ওইটুকুই বুঝছি। আর এদিকে আমি আমার ছোট একটা নাতনি নিয়ে, একটা বউ নিয়ে আসি, ছোট বউ নিয়ে। স্বামী আছে তার ঘরে, তার ব্রেনটাল, তারা কেউ বাইরে নেই। আমি বের হয়েছি, আমি সিসি ক্যামেরায় দেখছি, আমি করছি, আর কথা বলি নেই, আমি বের হই নেই, দেখাও দিইনি, ওরা আমাকে দেখেও নেই। তারপরে ওইভাবে আসিলাম। তারপরে বেশ আধা ঘন্টাই হবো, 12টার দিকে হয়েছে ঘটনাটা, ঠিক 12টা তখন। তারপরে এই যে পুলিশ এসে সম্পূর্ণ দেখছে, সিসি ক্যামেরার ফটো বের করছে, ও বেড়ে গেছে। আমি তো এগুলো বুঝতাম ভাঙচুর, এই যে বারান্দার এই কাজ করছে, এগুলো ভাঙচুর করছে। সিসি ক্যামেরা ভাঙছে। কয়টা সিসিটিভি ছিল? সিসি ক্যামেরা 1টা 2টা 3টে 4টা 3টা, আরেকটা কো 1টা 2টা 3টা 4টা 1টা 2টা 3টা না 3টা হলো 3টা সিসিটিভি ভাঙচুর করেছে। আপনার ছেলে কোন দল করে? আমার ছেলে তৃণমূল করে, আমরা সবাই তৃণমূল। যারা ভাঙলো তাদেরকে কোনো দল না, বলতে পারবো না কি কারণ, কি দিয়ে, কিচ্ছুই বলতে পারবো না। গতকাল রাতে দিনহাটায় তৃণমূল নেতা সুদেব কর্মকারের বাড়িতে ভাঙচুর হয় দুষ্কৃতী দ্বারা। এই বিষয়টা কিভাবে দেখেন আপনারা? আমি এই বিষয়টা নিয়ে খুব একটা করিনি, তার কারণ তৃণমূল দলে প্রচুর লোক আসে। হ্যাঁ, প্রচুর লোক আসে, অনেকে কেউ সুবিধা নেওয়ার জন্য আসে, কেউ হয়তো সত্যি সত্যি দল করার জন্য আসে, কেউ মমতা ব্যানার্জিকে ভালোবাসে আসে, কেউ জয়ন গুহকে ভালোবাসে আসে। আবার দেখা যায় তাদের কি অসুবিধা হয়তো চলে যায়। হ্যাঁ, এত বড় দল, একটা সমুদ্রের মতো, এখানে কতটুকু জল ঢুকলো আর কতটা বের হয়ে গেল, এতে দলের কিছুই যায় আসে না। আর কি বলে, যারা বাড়ি ভাঙচুর করছে সে সম্পর্কে আমি জানি না। হ্যাঁ, এগুলো তো সমস্ত কিছু লোক সুবিধা নেওয়ার চেষ্টা করে, যে বাড়ি ভাঙচুর করলাম একটা ঘটনার জন্য, তৃণমূলের উপরে চলে আসলো দায় যে এই দল এরকম, তাই না? এখন প্রশ্ন হলো যে কে আসলো আর কে গেল, এর জন্য তৃণমূল দলের কিছুই যায় আসে না, মমতা ব্যানার্জিরও কিছু যায় আসে না, উদয়নগরেও কিছু যায় আসে না। তার কারণ তারা মানুষের কারবারি, তারা মানুষকে ভালোবাসে, মানুষ তাদের, সাধারণ মানুষ তাদের সাথে থাকে এবং থাকবে, এটাই মূল কথা। তার মধ্যে কোন বিশেষ লোক আসলো আর গেল কিছুই যায় আসে না তারা। অনেক লোকই আছে। দিনহাটায় তৃণমূল নেতা সুদীপ কর্মকারের বাড়ি ভাঙচুর হয়েছে, এই বিষয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, বর্তমানে তৃণমূলে যারা রয়েছে, হ্যাঁ, তারা প্রত্যেকেই সুবিধাভোগী। যারা এখন তৃণমূল করছে, গোটা রাজ্যের থেকে শুরু করে কুচবিহার জেলায় বিশেষ করে, তারা কেউ একটা সময় তৃণমূল করতো না। তারা সুবিধা ভোগ করার জন্যই এই মুহূর্তে তৃণমূল করছে। তারা জানে আর বেশি দিন নেই, 26-এ পরিবর্তন নিশ্চিত, তাই আবার সুবিধা ভোগের জন্য তারা আবার নতুন জায়গা তারা খুঁজছে। তার যে বাড়ি ভাঙচুর, এটা কি মনে করছেন যে নিজে থেকেই, নাকি গোষ্ঠী কন্দলের ফল, নাকি এটাতে কোনো চক্রান্ত? বিজেপি কোনো এসব নোংরা রাজনীতি করে না, তাদের গোষ্ঠী কোন্দল।
আর এরকম গোষ্ঠীমূলক গোটা রাজ্যে চলছে, সেটা কোচবিহারেও চলছে। বিষয়টা আমি তো বাড়িতে ছিলাম না, আমি ময়নাগুড়ি ছিলাম। আমি সকালবেলায় আসলাম, কে বা কারা এটা করছে হুম। আমি বলতে পারবো না, বাড়ির লোকও কিছু বলতে পারছে না। আচ্ছা, ঠিক কটা নাগাদ হয়েছিল ঘটনাটা? 12:30 নাগাদ। মানে কারো উপর কোনো সন্দেহ হচ্ছে বা কাউকে চিহ্নিত করা গেছে? না না না, এরকম কিছু করা যায়নি। আপনার বাড়িতে তো সিসিটিভি ফুটেজ আছে, সেটা খতিয়ে দেখা হয়েছে? সিসিটিভি ফুটেজে ওগুলা সব ভাঙচুর হয়ে গেছে, নেই কিছু। হ্যাঁ, আচ্ছা, এগুলা কিচ্ছু নেই, কোনো রকম প্রুফ নেই আর কি। মানে শহরের বুকে এই যে মধ্যরাতে আপনার বাড়িতে যে এইরকম দুষ্কৃতী তাণ্ডব, এটা কিভাবে দেখেন বিষয়টাকে? বিষয়টা তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে এটা হলো। আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে থাকলে হয়তো চিহ্নিত করা যেত কারা এসেছিল কিভাবে। বাড়িতে বাড়িতে কারা ছিল আপনার? বাড়িতে আমার বয়স্ক বাবা মা, বাবাও তো হচ্ছে স্ট্রোকের পেশেন্ট, 3 বার স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ। অত আচ্ছা। রাত্রে ওনারা ওঠেইনি। হুম। হুম। মাও তো অসুস্থ, বাবা মা ছিল, ওনারা শব্দ শুনে বাইরেই বের হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি পুলিশ কমপ্লেন করেছেন? না, পুলিশ কমপ্লেন এখনো করিনি। আর বিষয়টা দলকে জানিয়েছেন? দল কি বলেছে এই বিষয়ে? হ্যাঁ, দলকে বললাম, দলও দেখছে। দলীয়ভাবে দল তদন্ত করছে বা দেখছে ব্যাপারটা। দলও মনে হয় পুলিশ প্রশাসনকে জানাবে ব্যাপারটা কি আছে।